থাকবো বাংলার এএনটিএফ এ তেলেঙ্গানা মডেল মাদককে ব্যবহার করে রাজ্যের টেরর ফান্ডিং এ নজর। কিভাবে এই মডেল কাজ করবে রাজ্যে আরো বিস্তারিত জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে তেলেঙ্গানা মডেলই বাংলায় অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠন হচ্ছে। তুমি জানো যে তেলেঙ্গানায় রয়েছে ইগল ফোর্স, অর্থাৎ এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্ট। এই ইগলের কার্যপদ্ধতিকে মডেল করেই বাংলায় মাদক বিরোধী অভিযানের জোরদার করার পরিকল্পনা করা হচ্ছে। তবে শুধু মাদক উদ্ধার নয়, পাচারকারীকে গ্রেপ্তার নয়, পাচারের গোটা নেটওয়ার্ক এবং মূল চক্রীদের চিহ্নিত করাই এই এএনটিএফ এর অন্যতম লক্ষ্য হবে। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে পর্যালোচনা হয়েছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বৈঠক করেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেরও শীর্ষ কর্তারা ছিলেন, সেই বৈঠকেই মূলত সীমান্ত দিয়ে মাদক পাচার এবং নার্কো টেরর নিয়েও বিশেষ আলোচনা হয়েছে। মূলত এই এএনটিএফ তৈরির অন্যতম উদ্দেশ্যই হবে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক মাদক পাচারের রুট চিহ্নিত করে এই নেটওয়ার্ক ভাঙানোর উপর বিশেষ জোর। শুধু তাই নয়, মাদক পাচারের অর্থের সঙ্গে টেরর ফান্ডিং এর যোগ রয়েছে কিনা সেই দিকেও নজর রাখবে এই বিশেষ বাহিনী। সূত্র মারফত এটাও জানা যাচ্ছে যে বাংলাদেশ ও নেপাল সীমান্ত দিয়ে মাদক পাচারের রুটে বিশেষ নজরদারি করবে এএনটিএফ। এমনকি সীমান্তবর্তী এলাকাগুলিতে মাদক পাচারের গোটা নেটওয়ার্ক চিহ্নিত করার বিষয়েও কাজ করবে এই অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দক্ষিণ 24 পরগনা এই 4 জেলার সীমান্তবর্তী এলাকা এবং আন্তর্জাতিক সীমান্ত ব্যবহার করে যে মাদক ঢোকানো হচ্ছে এবং সেখান থেকে দেশের অন্য প্রান্তে পাঠানো হচ্ছে তা ভাঙার চক্রও করবে এই অ্যান্টি নার্কোটিক টাস্ক ফোর্স। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, এই মাদক পাচারের মাধ্যমে রাজ্যে টেরর ফান্ডিং হচ্ছে, তেমনটাই বারবারই তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। আর সেই কারণেই অ্যান্টি নার্কোটিক টাস্ক ফোর্সের বিশেষ গুরুত্ব দিতে চলেছে রাজ্য। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই এই বিষয় নিয়ে আরো গুরুত্ব বাড়ছে। বিশেষ করে মণিপুর, অসম, উত্তরবঙ্গ হয়ে তৈরি হওয়া যে মাদক তা পাচারের যে রুট, সেই রুটও নজরে পড়েছে এবার রাজ্য পুলিশের শীর্ষ পর্যায়ের আধিকারিকদের। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল থেকে যে মাদক পাচার আন্তঃরাজ্য নেটওয়ার্কের মাধ্যমে সেই তার বিরুদ্ধেও কাজ করবে এই অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। অর্থাৎ রাজ্যে অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স কিভাবে কাজ করবে তা কার্যত চূড়ান্ত হয়েছে। তুমি জানো, বুধবার মন্ত্রিসভার বৈঠকে তা গঠনের সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু কি উদ্দেশ্য নিয়ে এই এএনটিএফ কাজ করবে তা কার্যত চূড়ান্ত হলো এবং আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকেও তা নিয়ে পর্যালোচনা হয়েছে বলে সূত্র মারফত খবর। বেশ।